আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনটিকে অনে নিয়ে যেতে কয়, আমার মাথা আসমান ভাঙে যাবে। মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন। কথার কথা। তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া, যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না। চাহিদা পূরণ। অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী, হুজুর 12 বছরে কোনোদিনও হুজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি। মাও নারাজ, বাপও নারাজ, বউ বাচ্চাও নারাজ। 5,000 টাকা দিলে কয়তে একটা বিদেশ করে, তারাতে কেমনে 5,000 টাকা তে বুঝি পারলো না 10,000 টাকা দিতে। কথা বুঝেন না? অর্থাৎ সবাই মনে করে তে আরো দিতে হইতো। মাও নারাজ, বাপও নারাজ, পুতও নারাজ, জিও নারাজ, বউ নারাজ। এই হলো প্রবাসীর জীবন। প্রবাসী আমারে বলতেছে এইবার এইটা আমার জরা, হুজুর আমরা কিচ্ছু নাই, আমার লাগে একটু দোয়া করুন, আমগো কিচ্ছু নাই হুজুর। আমি বলি না ভাই আছে, আল্লাহ যারা আছে সবাই, হে না হে কান দেয়ার কইব না, আমার কিচ্ছু নাই। তো আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি, কেউ খুশি হয় না। তো আরো দিলে ভালো হতো, আরো দিলে ভালো হতো। এই জন্য দোস্ত স্বার্থপর এই জন্য। আমার একটা বয়ান আছে না এরকম, যে দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থেকো না, আখিরাতের ভাবনা ভাবো, আখিরাতের ভাবনা ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা এখানে বলছে, বান্দা আমাকে মনে রাখ। এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নেই। এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখবো আমাদের জান মালের আর নিরাপত্তা হতেই পারে। যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায়, হজ শেষ হয়ে গেছে তখন, এই যে কয়দিন আগে হইল হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলা একটু পর পর আইসে দোয়া করে বাইক নিয়ে না যাইতে, বিমান নি বন্ধ হয়ে যায়, ফ্লাইট নি বন্ধ হয়ে যায়, মানে সারাক্ষণ দুঃখ করে